নমস্কার বন্ধুরা। সো আজকে আমরা করতে চলেছি এনটিপিসি 2026 গ্র্যাজুয়েট লেভেলের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটা থেকে যা যা প্রশ্ন এসছে। এবার আমি বলি যে মারাত্মক লেভেলের কোশ্চেন দিয়েছে রেল। এবার সেই কোশ্চেন করেছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। আমি তো একদম ফিদা কোশ্চেন দেখে। তো যাই হোক, তো এর একদম বেস্ট অ্যান্ড শর্ট যা হতে পারে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন যা হতে পারে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমি ধীরে ধীরে বলবো, ধৈর্য ধরে সবাই দেখো। মারাত্মক লেভেলের অঙ্ক এবার রেল এবার আস্ক করেছে তোমাদের কাছে। তো চলো দেখা যাক ফার্স্ট অঙ্কটা। যেমন কি বলেছে, এ বি স্টার্টেড রানিং, দৌড়ানো শুরু করেছে, খুব ভালো কথা। অন আ সার্কুলার ট্র্যাক, একটা সার্কুলার ট্র্যাকে ওরা দৌড়ানো শুরু করেছে, যার লেন্থ কত বলেছে 900 মিটার। এ রানস 2 to 5 মিটার পার মিনিট আর বি রানস বলেছে 180 মিটার পার মিনিট। আচ্ছা, এভরি টাইম এ ওভারটেক্স বি বোথ রিডিউসেস দেয়ার স্পিড বাই 5%। তো প্রত্যেকবার যখন হচ্ছে এ বিকে ক্রস করছে, মানে একটা সার্কুলার ওয়েতে তো দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে বিও দৌড়াচ্ছে, এ আর বি একসাথে শুরু করেছে, বাট এর গতিবেগটা যেহেতু বেশি, তাহলে এ কি বারবার ক্রস করবে, এ বিকে বারবার ক্রস করবে। তো যখনই ক্রস করে না কেন 5% করে ওদের দুজনেরই স্পিডটাই কি হয়ে যায়, কমে যায়। তার মানে রিলেটিভ স্পিড 5% কমে যায়। যারা এগুলো একটু টুকটাক করেছো অঙ্ক, তারাই কিন্তু এগুলো বুঝতে পারবে। যারা একদমই নতুন তাদের বুঝতে একটু সমস্যা হবে, বাট ট্রাই করো। আমি যতটা পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তাহলে আমরা কি করব এখানে, যে এদের রিলেটিভ স্পিড কত দেখো, 45 মিটার পার মিনিট। তাহলে 900, এটাকে যদি আমি ভাগ করি 45 দিয়ে, তাহলে দেখো 45 দিয়ে 2 বার 20 বার, তাহলে কি 20 মিনিট হচ্ছে এখানে। তাহলে কটা পাকের কথা বলেছে, 3টে পাকের কথা, 1টা পাক, 2টো পাক, 3টে পাক। প্রথম পাকটা কত মিনিটে দিচ্ছে, 20 মিনিটে দিচ্ছে। সব আমার মিনিটেই অ্যান্সার চেয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় পাকটা যখন দেবে, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 5% কমে যাবে, মানে কি 95% থেকে যাবে। তার মানে দ্বিতীয় পাকটা যখন দেবো না, তখন দেখো কি হয়ে যাবে বিষয়টা, যে 900/45 তো আমার হবেই হবে। ঠিক আছে, এর সাথে কি হয়ে যাবে, 95% হয়ে যাবে। এর সাথে 95%, তার মানে কি 19/20 কোথায় চলে যাবে, উপরে চলে যাচ্ছে। দেখো, এটা দিয়ে এটাকে কাটলে তো সে তো আমার 20 থাকছেই, তার মানে এক্সট্রা একটা 20/19 হয়ে গেল। আচ্ছা, 20/19 মানে কত, 20/19 মানে 1 পয়েন্ট সামথিং। তার মানে এক্সট্রা আমার এই 1 পয়েন্ট সামথিংটাই আমার এক্সট্রা আসছে না, এক্সট্রা তো আমার সেই 1 পয়েন্ট সামথিংই আসছে না, মোদ্দা কথা। তার মানে দেখো 1/19 প্রত্যেকবার কি হচ্ছে, যে 1/19 করে আমার টাইমটা বেড়ে যাচ্ছে। টাইমটা কিন্তু 1/19 করে বাড়ছে। দেখো আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 20/19 না? তাহলে 1/19 করে প্রত্যেকবার কি আমার টাইমটা বেড়েছে। তাহলে 20-এর 1/19 করলে কথা 1 পয়েন্ট সামথিং, তার মানে কি এখানে মোদ্দা কথা 21 পয়েন্ট সামথিং আসবে। আমি এটাকে 21 ধরছি। 3 নম্বর বার যখন যাবে তখনও কি হবে, 21 তো হবেই হবে, তার সাথে কি এই 21-এরই 1/19 বেড়ে যাবে। 21-এর 1/19 যদি করি, 21 ইন্টু যদি 1/19 করি, তাহলেও দেখো এখানে 1 পয়েন্ট সামথিং আসবে। আমি এটাকে 1.1 কনসিডার করতে পারি। তাহলে 21-এর সাথে যদি আমি প্লাস করি 1.1, তাহলে এটা কত হয়ে যাবে, 22.1 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটেকে যদি যোগ করি, তাহলে দেখো কত হচ্ছে, 20, 21 আর হচ্ছে 22, এটা যোগ করলে 63 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তো এখানে আমি একটাই অপশান দেখতে পাচ্ছি, অপশান ডি, এটাই আমার ফাইনাল অ্যান্সার হবে। কারণ 62 তো হবেই না, 64 পর্যন্ত যাবে না জিনিসটা, তাহলে 63 অ্যান্সার হবে এখানে। যদি 63 পয়েন্ট আরও কিছু দেওয়া থাকতো তাহলে এটা আমার প্রবলেমেটিক হতো, আমাকে এক্স্যাক্ট ভ্যালু বার করতে হতো। নেক্সট দেখো 2 নম্বরটাতে কি বলছে, ইন আ রেস অফ 1200 মিটার অমিত কি করছে, যে অমিত গিভস ভূষণ আ হেড স্টার্ট অফ, কালারটা চেঞ্জ করি, ভূষণ আ হেড স্টার্ট অফ 200 মিটার। অমিত স্টার্ট 20 সেকেন্ড আফটার ভূষণ। আচ্ছা, অমিত ওভারটেক্স ভূষণ 4 মিনিট আফটার অমিত স্টার্টস রানিং। অমিত ফিনিশেস দ্য রেস 10 সেকেন্ড বিফোর ভূষণ। ঠিক আছে, কি বলতে চাইছে, যে এখানটাতে বলছে যে একটা ভালো করে কোশ্চেনটা বোঝো, একটা এরকম রেস হচ্ছে। ঠিক আছে, এখানে কি আছে, এ দাঁড়িয়ে আছে, এ বিকে বলছে ভাই তুই যা 200 মিটার আগে গিয়ে দাঁড়া। ঠিক আছে, এবার এইখানেও কিন্তু শেষ নয়, তারপরে বিকে বলছে যে ঠিক আছে তুই 20 সেকেন্ড আরও দৌড়ে নে। 20 সেকেন্ডে ধরলাম বি কোথায় চলে আসবে, এখানে চলে আসবে 20 সেকেন্ড বাদে। ঠিক আছে, এবার দৌড়ানোর পরে
এরকম একটা পজিশানে কি হয়েছে, এরকম একটা পজিশানে যে এ আর বি একসাথে দেখা হয়েছে, এ আর বি এর কি হয়েছে, এ আর বি একসাথে দেখা হয়েছে। কেন? কারণ এই জায়গাটাতেই ওভারটেক করেছে, বলেছে কত 4 মিনিট পরে। তাহলে এখান থেকে এতটা আসতে বি এর কত মিনিট লেগেছে, এখান থেকে এখানে আসতে 4 মিনিট লেগেছে। খুব ভালো কথা। এইবার তারপরেও কি হচ্ছে, আরও 10 সেকেন্ড আগে এ ঢুকে গেছে, মানে এ রেসটা ফিনিশ করেছে কত 10 সেকেন্ড আগে, মানে বি এর যেতে আরও 10 সেকেন্ড সময় লেগেছে। প্রশ্নটা হচ্ছে এটা, এবার আমি করব কি করে? দেখো এ তো দৌড়েছে 1200, এ কত দৌড়েছে, এ তো 1200ই দৌড়েছে। তার মানে লাস্টে দেখো জানতে চাইছে হোয়াট ইজ দ্য রানিং স্পিড অফ অমিত, মানে এর যে রানিং স্পিডটা কত কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে দৌড়েছে সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে আমাকে এমন একটা অপশান হবে যেটা দিয়ে কি আমি 1200কে কাটতে পারবো, এরকম একটা অপশান হবে। তাহলে দেখো 3 নং কত, 27 আর 4 কত 31, 31 দিয়ে 1200 কাটা যায় না। 3 4 12, তাহলে এটা তো হবে না। 3 4 12 আর 1 13, 13 দিয়েও দেখো 1200 কাটা যায় না, তাহলে এটাও হবে না। রইল বা কি এটা কি 4 নং 36 আর 4 কত 40, এইটা দিয়ে যেতে পারে। আর 3 3 9 আর 1 10, তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আমার কি হবে, অ্যান্সার হবে। তাহলে আমি সবার ফার্স্টে কি করব, আমি এখানে চেক করব যে কোনটা দিয়ে যাচ্ছে কোনটা দিয়ে যাচ্ছে না। আমি যে কোনো একটা নিচ্ছি, ফার্স্টে এইটাকেই নিচ্ছি, সি নম্বর অপশানটাই নিয়ে করে দেখি। দেখো আমি যদি সি নম্বর অপশানটা চুজ করি তাহলে কি 4 নং 36 আর 40, 40/9, তাহলে 1200কে যদি আমরা 40/9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 40 দিয়ে যদি কাটি তাহলে 30 বার হচ্ছে, 3 নং 27, 270 সেকেন্ড আমার হচ্ছে। এবার দেখি যে বি এর ক্ষেত্রেও যে টোটালে 270 সেকেন্ড হচ্ছে নাকি। ঠিক আছে, আচ্ছা বি এর ক্ষেত্রে যদি আমি চলে আসি, কালারটা চেঞ্জ করি, বি এর ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে বি দৌড়াচ্ছে কত, প্রথম কথা 1000 মিটার বি আমার দৌড়েছে। দেখো প্রথমে বিকে বলেছে না তুই ভাই 20 সেকেন্ড দৌড়া, 20 সেকেন্ড দৌড়েছে বি। ঠিক আছে, টাইমটা আমি হিসাব করছি। তারপরে দেখো বলেছে 4 মিনিট পরে কি করেছে, এই 20 সেকেন্ড দৌড়ানোর পরে 4 মিনিট পরে কি হয়েছে যে বিকে আবার ধরে ফেলেছে। তাহলে 4 মিনিট মানে 4 6 24, 240 সেকেন্ড। ক্লিয়ার? তারপরেও কি হয়েছে যে বি আবার হেরে গেছে। বি কত সেকেন্ড হেরেছে, 10 সেকেন্ডে হেরেছে, তাই না? মানে আরও 10 সেকেন্ড ওর লেগেছে টোটাল। তাহলে কতটা টাইম ধরলো দেখো, এখানেও দেখো 270 হচ্ছে আমার, এখানেই গল্প শেষ, আমি আর কিছু চেকই করবো না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সি এরটা, সি নম্বরটা অ্যান্সার। তারপর তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে যে ইনার 150 মিটার রেস, একটা 150 মিটারের দৌড় আছে, সেখানে কি করছে যে এস 6 মিটারে পরাজিত হচ্ছে, কার কাছে, আর এর কাছে। আচ্ছা 200 মিটার 250 মিটারের রেসে আর বিটস এস বাই 2 সেকেন্ড অ্যাজ পার দিস ইন আ রেস ইফ আর রানস ফর 30 সেকেন্ড। ঠিক আছে, আর যদি 30 সেকেন্ডের জন্য দৌড়ায় তবে এসকে সে কত মিটারে পরাজিত করবে। আচ্ছা আর আছে কি এস, আচ্ছা আর দৌড়াচ্ছে 150 আর 6 মিটারে হারিয়ে দিচ্ছে, তার মানে কি 144 দৌড়াচ্ছে। দেখো 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দিয়ে যদি কাটি 6 দিয়ে হবে 6 দিয়ে কতবার যাবে 25 বার, আর 6 দিয়ে যাবে এটা 24 বার। তাহলে এটা কিসের রেশিও হলো, ডিস্টেন্সের রেশিও। দেখো এর পরেরটাতেই বলেছে যে আর হচ্ছে 250 মিটার রেস দৌড়ায় আর সেখানে কি 2 সেকেন্ডে এসকে হারিয়ে দেয়। তার মানে এটা যদি 250 হয় তাহলে এটা কত হয়ে যাবে 240, এটা যদি 250 হয় তাহলে এটা কত হয়ে যাবে 240। তার মানে কি 10-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এস স্পিড অফ এস পাবো। এস স্পিড অফ এস কত হবে, যে 10 বাই কত 2, তার মানে কি 5 মিটার পার সেকেন্ড, এটা হবে। ক্লিয়ার? খুব ভালো কথা। এবার চলে আসি, এখানে দেখো আরেকটা কথা বলেছে যে ইফ আর রানস ফর 30 সেকেন্ড, আর যদি 30 সেকেন্ডের জন্য দৌড়ায়। দেখো আর যদি 30 সেকেন্ডের জন্য দৌড়ায় তাহলে এসও 30 সেকেন্ডের জন্যই দৌড়াবে। তার মানে যদি আমার টাইমটা ফিক্স থাকে তাহলে যেটা ডিস্টেন্সের রেশিও সেটাই স্পিডের রেশিও। ঠিক আছে, তাহলে স্পিডের রেশিওটা এখান থেকে কি হয়ে যাচ্ছে 25:24 হয়ে যাচ্ছে। দেখো এই 24টার মান কত 5, আমি জানি যে এই 24-এর মান কত 5। এদের মধ্যে দেখো গ্যাপ কত, স্পিডের মধ্যে ডিফারেন্স কত 1 আছে না। ঠিক আছে, এই যে রিলেটিভ স্পিডটা, এই রিলেটিভ স্পিডটাতে 30 সেকেন্ডে কতটা দৌড়াচ্ছে সেটাই তোমার অ্যান্সার হবে, কারণ এস তো তত মিটারেই হেরেছে। রিলেটিভ স্পিড কত 1, তাহলে 1-এর মানটা বার করি, 1-এর মান কত 5/24। ঠিক আছে, এত কি
স্পিড হয়ে গেল, এটা 5/24টা কী হয়ে গেল, রিলেটিভ স্পিড হয়ে গেল। ঠিক আছে, এর সাথে কত মাল্টিপ্লাই করবো, 30 সেকেন্ড, তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। 6 দিয়ে কাটলে 5 বার, 6 দিয়ে কাটলে এটা 4 বার, 5 5 25, 25/4 মানে 6.25, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, আর ট্যুরিস্ট কভার হিজ 120 কিলোমিটার জার্নি 3টি পর্যায়ে সম্পন্ন করে। কি বলেছে, 3টি পর্যায়ে সম্পন্ন করে। প্রথম পর্যায়ে তিনি x কিলোমিটার প্রতি ঘন্টা গেছে, গতিতে ভ্রমণ করেন। দ্বিতীয় পর্যায়ে তার গতির 50% বৃদ্ধি করে এবং তৃতীয় পর্যায়ে তার দ্বিতীয় পর্যায়ের গতির 20% হ্রাস করে। আচ্ছা, 3টি পর্যায়ে সমান সময় ব্যয় করে। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট বলেছে সমান সময়, টাইমটা কি প্রত্যেকটা জায়গায় সেম নিয়েছে এবং পুরো যাত্রার জন্য তার গড় গতি 48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার আওয়ার, এটা হবে 48। আচ্ছা, এক্সের মান কত হতে পারে সেটা আমাকে বার করতে বলেছে। দেখো আমরা খুব ইজি ওয়েতে করার চেষ্টা করব। তো সবার ফার্স্টে আমি কি করছি, যে প্রথমেরটা তো গেছে এক্সে, তারপরেরটা গেছে কত কিলোমিটার পার আওয়ারে। দেখো 50% ইনক্রিজ করেছে, তার মানে কি 3x/2 হয়ে যাবে। তারপরেরটা গেছে কত কিলোমিটার পার আওয়ারে, এই 3x/2 তো ছিলই, তার বলেছে 20% মানে কমিয়ে দিয়েছে, তার মানে কি 4/5 মানে 80%-এ গেছে। এটা দিয়ে এটাকে কাটলে কি 2 বার, আর এই 3টেকে যদি যোগ করি তাহলে কি হবে, এই 3টেকে যোগ করলে হবে 48। আচ্ছা, তার আগে আমাকে কি করতে হবে, এটার সাথে 1/3 মাল্টিপ্লাই করতে হবে, মানে 3 করতে হবে। দেখো যেহেতু টাইম এখানে আমার সেম বলে দিয়েছে, মানে সেম টাইমের জন্য ওরা গেছে, তাই জন্য কি আমি স্পিডটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি গড় গতিবেগ পেয়ে যাব, টোটাল স্পিডটাকে। ঠিক আছে, আচ্ছা 1/3 দিয়ে করা মানে কি প্রত্যেকটার তলায় 3 3 চলে আসা, তার মানে এটা কি হচ্ছে x/3 প্লাস এখানে দেখো 3 আর 3 কাটবে, কাটলে কি x/2। আচ্ছা, প্লাস এই 3টা কেটে যাবে, কেটে গেলে কত 2/5 মানে কি 2x/5 ইকুয়ালস টু কি 48। যদি লসাগুটা করি তাহলে কত হবে, এখানে কত 10 30, তাহলে টোটাল হচ্ছে 30, আর উপরে কত হচ্ছে 10x প্লাস এদিকে কত হচ্ছে 15x প্লাস এদিকে কত হচ্ছে 5 6 6 দুগুণে 12, এখানে 12x ইকুয়ালস টু 48। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কত দেখতে পাচ্ছি 37x/30 ইকুয়ালস টু কত 48। দেখো কাটাকুটি কিছুই যাবে না, আমার এখানে কাটাকুটিটা করতে হবে। কাটাকুটি যদি আমি করি এখানে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে 48 × 30 করলে কত 1440, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে 37 দিয়ে, তাহলে x এর মান পেয়ে যাব। দেখো ফার্স্টে আমি 3 বার দেবো, কেন, কারণ 3টাই দেখো 3 সব জায়গাতে আছে, 3 বার যদি দেই তাহলে কত 3 7 21 1 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11। আচ্ছা, বিয়োগ করলে কত হয় 33 0। দেখো এবার দেখো 8, দেখো বেশি জায়গায় 8 দেখতে পাচ্ছি, তাহলে আমি 8 দিয়ে করে দেখি কত হয়। যদি 8 দিয়ে যদি না মেলে তাহলে তো হয়ে গেল 9 দিয়েই হবে, ওটা বোঝাই যাচ্ছে। তাহলে 8 দিয়ে যদি করি 7 8 56 6 হাতে থাকলো 5, 3 8 24, তাহলে 29। হ্যাঁ, তাহলে দেখো 34 হচ্ছে। এবার 34 মানেই আমাকে এখানে কি এই জিরোটা, আমি এই জিরোটা তো নেমে গেছে, এবার পয়েন্ট মেরে আমাকে এখানে একটা কি জিরো নামাতে হবে। 340, তার মানে কি এখানে প্রায় 9 বার চলে যাবে, তার মানে অ্যান্সার কোনটা হবে, অপশান এ হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, 840 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার পথ। ঠিক আছে, 840 মিটার দৈর্ঘ্যের কি আছে একটি বৃত্তাকার পথে এ এবং বি নামের দুজন দৌড়বিদ একই বিন্দু থেকে একই সময় যাত্রা শুরু করে এবং ঘড়ির কাঁটার দিকে দৌড়ায়। ঠিক আছে, এর গতিবেগ 7 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড হলে শুরুর বিন্দু থেকে ঘড়ির কাঁটার দিকে কত দূরত্বে এবং এ এর কতগুলো পূর্ণ পাক ঘোরার পর এ প্রথমবারের মতো বি এর সাথে পুনরায় মিলিত হবে। ঠিক আছে, মানে এ কটা পাক মেরেছে সেটা হচ্ছে আমাকে হিসাব করতে হবে, মানে বি এর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, মানে কি একটা এরকম সার্কুলার ট্র্যাক আছে, এ আর বি দুজনেই দৌড়াচ্ছে, দুজনেই কি একই দিকে দৌড়াচ্ছে এটা বলে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ ক্লকওয়াইজ ডাইরেকশন বলেছে, তার মানে আমাকে বুঝতে হবে যে একই দিকে ওরা দৌড়াচ্ছে, ঘড়ির কাঁটার দিকে বলছে না, তার মানে কি দুজনেই ঘড়ির কাঁটার দিকে দৌড়াচ্ছে, মানে একই ডাইরেকশনে দৌড়াচ্ছে। আচ্ছা, ঘড়ির কাঁটাটা উল্টো দিকে হবে, আমি একটুখানি ভুল আঁকলাম, ও যাই হোক, মানে বিষয়টা ওই একই রকম হচ্ছে যে এ আছে বি আছে। আচ্ছা, এবার দেখো তো টোটাল ট্র্যাকটা কত ছিল, 840-এর ট্র্যাক ছিল না, 840-এর ট্র্যাক ছিল, আর রিলেটিভ স্পিড কত 2 না,
2 মিটার পার সেকেন্ড, তাহলে করলে কত হবে 420, 420 কি হয়ে যাবে সেকেন্ড হয়ে যাচ্ছে এখানে, 420 সেকেন্ড হয়ে যাচ্ছে এখানে। 840 মিটার ডাইরেকশন, এত 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 স্পিড বলেছে এত। তার মানে বিষয়টা এখানে আবার কি দাঁড়াচ্ছে, যে প্রত্যেক 420 সেকেন্ড পর পর কি হচ্ছে, যে এ আর বি এর মধ্যে দেখা হবে, কারণ ওরা কি একই দিকে যেহেতু দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে কত দূরত্বে মিলিত হবে, দেখো 420 সেকেন্ডে তাহলে কতটা দৌড়াবে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে। 420 সেকেন্ডে দৌড়ানো মানে যে কতটা দূরত্ব দৌড়াচ্ছে, 7 দিয়ে যদি দেখো এর ব্যাপারটা, তো এর কথাটা তো আমি এখন বার করছি, যে 7 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 420 গুণ 7 যদি করি তাহলে টোটাল ডিস্টেন্স পাবো। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করতে আমাকে তখন রাউন্ড বার করতে হবে, রাউন্ড মানে কত এখানে 840, 840 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এখানে 2 ডবল হচ্ছে, দেখো 3.5 হচ্ছে, 3.5 মানে কত। আচ্ছা, এই যে 0.5টা বলো তো, এই 0.5টা কার পয়েন্ট, দেখো 3 রাউন্ড তো টোটালি তো হবে, 3 রাউন্ড 2 জায়গাতে আছে, এখানে আর এখানে। এবার আমি 210 নেবো নাকি 420 নেবো, দেখো 0.5 মানে কার 0.5, এটা হচ্ছে এই টোটাল যে লেন্থ আছে, টোটাল লেন্থের 0.5, তার মানে কি 840-এর 0.5, 840-এর 0.5 মানে কত 420, তাহলে অ্যান্সারটা কী হবে, এই সি নম্বর অপশানটা এখানে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? দেখো 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আ কার লিভস আ প্লেস, একটা প্লেসকে ও ছেড়ে যাচ্ছে, তো জেড সেটা একটি গাড়ি দুপুর 2টোয় জেড স্থান থেকে যাত্রা শুরু করে ডি কিলোমিটার দূরে অবস্থিত টি স্থানের দিকে সমগতিতে চলে। ঠিক আছে, আমরা এখানে ডায়াগ্রামটাও সাথে সাথে ড্র করি, যে ধরলাম এটা জেড, ঠিক আছে, একটা গাড়ি আছে একটা, আর হচ্ছে ও কি টি স্থানের দিকে যাত্রা শুরু করছে, আর টোটাল ডিস্টেন্সটা কত বলেছে ডি কিলোমিটার। একটি বাস বিকেল 3টে টি স্থান থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, ও 2টোর সময় ছেড়েছে আর ও কিন্তু 3টের সময় ছেড়েছে। ঠিক আছে, এ হচ্ছে 2টোর সময় আর এ হচ্ছে 3টের সময় ছেড়েছে এখান থেকে এইদিকে। আচ্ছা, সমগতিতে চলছে, গাড়িটির গতি বাসের গতির অর্ধেক, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে একটা বাস আছে, মানে একটা কার আছে একটা বাস আছে, কারটা 1 আর বাসের হচ্ছে 2, এটা কি স্পিডের রেশিও। ঠিক আছে, আচ্ছা, যদি তারা বিকেল 4:40, আমি ধরলাম যে বিকেল 4:40-এর সময় ওরা হচ্ছে এখানে মিট করেছে, 4:40-এর সময় ধরলাম হচ্ছে ওরা কি এখানে মিট করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি একটা টাইমেরও একটা রেশিও পাচ্ছি। আবার বলেছে যে জেড থেকে 184 কিলোমিটার দূরে একটি বিন্দুতে মিলিত হয়, মানে কি জেড থেকে, মানে এখান থেকে ডিস্টেন্সটা বলেছে, কিন্তু কোথা থেকে, যে এইখান থেকে বলেছে 184 কিলোমিটার, এই এতটা। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে টাইমের যে রেশিওটা পাচ্ছি সেটা কি হচ্ছে, টাইমের রেশিওটা, তাহলে এখানে টোটাল কতক্ষণের জন্য গেছে 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মানে কি, যে 2 পূর্ণ আর 40 মিনিট মানে কি 2/3, তাহলে 3 দুগুণে 6 আর 2 কত 8:2, এটা কি হয়ে যাবে 1 ঘন্টা কম, মানে কি 1 পূর্ণ 2/3, 1 পূর্ণ 2/3 মানে কি 3 অক্ষে 3, 3 আর 2 কত 5। তাহলে দেখো এখানে হচ্ছে কাটাকুটি হচ্ছে 2 আর হচ্ছে এদিকে 8 কাটলাম 4, তার মানে কি 4:5। এটা কিসের রেশিও হলো, ডিস্টেন্সের রেশিও হলো। এবার দেখো ডিস্টেন্স, দেখো 4-এর মান তো আমাকে বলেই দিয়েছে, 4-এর মান কত, 4-এর মান এখানে কত বললো, এই যে 184, টোটালটা বার করতে হবে, টোটালটা দেখো 9-এর মাল্টিপল হবে, 9-এর মাল্টিপল না এটা, 9-এর মাল্টিপল না এটা, 3 আর 2 5, 5 4 9, ও না না না, এটা 9-এর মাল্টিপল হচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে একটুখানি করেই দেখতে হবে, তাহলে টোটালটা কত 184, 184কে ভাগ করছি কত দিয়ে 4 দিয়ে, আর গুণ করছি কত দিয়ে 9 দিয়ে, 4 দিয়ে যখনই ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4 4 4 16, 4 6 24, 6 9 54, 4, তাহলে ইউনিট ডিজিট 4 হবে কোনটা, এখানে একটাই আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট। সো 8 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নৌকা স্থির জলে 7 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলে। ঠিক আছে, একটা নৌকা আছে যার হচ্ছে স্থির জলের গতিবেগটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে, দ্য বোট গোজ 40 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 40 কিলোমিটার আপস্ট্রিম, 40 কিলোমিটার ডাউনস্ট্রিমে যায়, 40 কিলোমিটার আপস্ট্রিমে আসে। ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য জার্নি ইজ 560 মিনিট, less than the time would take if the speed of the steam were 2 কিলোমিটার per hour faster, মানে
নৌকাটা প্রথমে 40 কিলোমিটার ডাউন গেল, 40 কিলোমিটার আপ আসলো তার নর্মাল স্পিডে। এবার যদি গতিবেগ কার, স্টিমের মানে স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার/আওয়ার যদি বেশি হতো, তাহলে সময়টা কি লাগতো, 560 মিনিট কম লাগতো। এটা বলেছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য স্টিম। আচ্ছা দেখো, এটার জন্য আমরা একটা ইকুয়েশন লিখছি। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে যে টোটাল হচ্ছে 40 আপ গেছে আর 40 গেছে ডাউন। আমরা কি করছি, যে ডিস্টেন্স বাই স্পিড লেখার চেষ্টা করছি। আচ্ছা ধরলাম নৌকার গতি তো 7, তার সাথে ধরলাম এক্স, আর 7 মাইনাস এক্স। ঠিক আছে, এটা ডাউন স্ট্রিম করলাম, এটা আপ স্ট্রিম করলাম, ইকুয়ালস টু, দেখো যাই হোক না কেন, এটা ইকুয়ালস টু যাই হোক না কেন, সেটা কি হবে, যদি 2 কিলোমিটার ফাস্টার হয়, 2 কিলোমিটার ফাস্টার মানে এইদিকে 2 কিলোমিটার ফাস্টার যদি করি 40 প্লাস এখানে 2 কিলোমিটার ফাস্টার মানে কি x+2, তাই তো? দেখো বলেছে আরো 2 কিলোমিটার বেশি হতো, তাহলে x+2 মানে কি, এখানে কত হয়ে যাবে, x+2 যদি করি তাহলে 9+x হয়ে যাবে জিনিসটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর এদিকে 40 এখানে x+2 যখনই করব 7+x+2, তাহলে দেখো +2টা অ্যাকচুয়ালি এখানে -2 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 7 থেকে 2 বাদ দিলে কত থাকে, 5 মাইনাস এক্স, এইটা। এবারে এই দুটোর মধ্যে ডিফারেন্স বলেছে কত, 560 মিনিট। আচ্ছা 560 মিনিট, এটাকে যদি 60 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে, তাহলে কত হচ্ছে 9×1/3 ঘন্টা। ডিফারেন্সটা তাহলে কত, 9×1/3 ঘন্টা। আচ্ছা এইবার আমি এটা একটুখানি সাইডে রাখলাম, 9×1/3। আচ্ছা এটা একটু আমি এই সাইডে লিখে রাখছি যে 9×1/3, এইটা, এটা হচ্ছে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা এবার আমি এখানে অপশান টেস্ট করব যে কোন দুটো অপশানে 9×1/3 আসছে আমার। দেখো আমি ফার্স্টে কেন পয়েন্টে যাব, আমি তো প্রথমে এই অপশানটাও চেক করব না, এটাও চেক করব না, এই দুটোর মধ্যে যে কোনো একটা চেক করব। দেখো 7 আর 4 যোগ করলে 11, 11 দিয়ে 40 ভাগ যায়, যায় না, থাকলো বাকি 3, 3 আর 7 10। তার মানে দেখো এই অপশানটা আমাকে চিল্লে চিল্লে বলছে যে এটা আমাকে ভাই চেক কর, চেক কর। তাহলে কি 7 আর 3 10, 7 আর 3 এখানে কত হচ্ছে, 10 হচ্ছে, 10 দিয়ে 40কে ভাগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, প্লাস 7-এর থেকে 3 বাদ দিলে কত হয়, 4, 4 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে 10। তার মানে এখানে আমার কত হচ্ছে, 14 হচ্ছে। চলো এই সাইডটাতে দেখি কত হয়, 3, 9 আর 3 কত, 12, 40/12। আচ্ছা যোগ, এখানে যদি 5, 5-এর থেকে 3 বাদ দিলে কত, 2, তার মানে কত, 20। আচ্ছা এখানে দেখো 4 দিয়ে কাটলে এটা 10, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে কত, 3। আচ্ছা এটা মানে কত, 3×1/3, 3×1/3 যোগ 20, তার মানে কত হচ্ছে সেটা, 23×1/3। আচ্ছা দেখো 14 আর 23-এর মধ্যে ডিফারেন্স কত, 9, তাহলে আমার এটা মিললো, মিলে গেল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন 3। ক্লিয়ার? নেক্সট কি বলছে, এ বি সি একটি 1200 মিটারের, একটা কি বলেছে, 1200 মিটারের দৌড় প্রতিযোগিতায় ওরা নাম দিয়েছে। খুব ভালো কথা। এ বি কে 300 মিটার, সি কে 600 মিটার আগে দৌড় শুরু করার সুযোগ দেয়। আচ্ছা তার মানে আমার এ আছে, বি আছে, আর সি আছে। ঠিক আছে, ফার্স্টে আমি লিখছি ডিস্টেন্স, এ কতটা দৌড়াচ্ছে, এ তো পুরোটাই দৌড়াচ্ছে 1200। বি কতটা দৌড়াচ্ছে, বি হচ্ছে 300 মিটারকে ছাড় দিয়েছে, তার মানে এ কত দৌড়াবে, 900। আর সি কে কত মিটারে ছাড় দিয়েছে, 600 মিটারে, তার মানে সি দৌড়াবে অ্যাকচুয়ালি কত, 600 মিটারই, কারণ 1200 মাইনাস 600 মানে 600। এবার কি বলেছে যে এ বি এর 30 সেকেন্ড আগে সি এর থেকে 60 সেকেন্ড আগে দৌড় শেষ করে। ঠিক আছে, এর গতিবেগ 10 মিটার/সেকেন্ড হলে, এর যে গতিবেগটা এটা যদি 10 মিটার/সেকেন্ড হয়, তবে বি এবং সি এর গতিবেগ কত হতে পারে, কত হবে, সেটা হচ্ছে যথাক্রমে নির্ণয় করতে হবে। আচ্ছা এর গতিবেগটা কত বলেছে, 10, তাহলে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি টাইম, তাহলে টাইমটা পেয়ে যাব, টাইমটা কত হবে, 120। আচ্ছা বলেছে না যে এ বি এর থেকে 30 সেকেন্ড আগে ঢুকে যায়, তার মানে কি বি এর নিশ্চয়ই আরো 30 সেকেন্ড সময় বেশি লাগে, তাহলে কত হবে, 150। আর ওর হচ্ছে কি বলেছে, 60 সেকেন্ড বেশি লাগে, তার মানে 120 আর 60 মানে 180। দেখো এবার বলেছে যে গতিবেগগুলো বার করতে, তাহলে বি এর গতিবেগ কত, 150 দিয়ে 900কে কতবার যায়, 6 বার যাবে, তাহলে বি এর মানটা 6 কোন জায়গায় আছে, বি এর মান 6, দেখো এই এক জায়গাতেই দেখতে পাচ্ছি আমি,
ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, বাকিটা আমি আর চেক করলামই না। নেক্সট, এরপর কি বলেছে, একটি নৌকা স্রোতের বিপরীতে 20,000 মিটার এবং অনুকূলে 44,000 মিটার যেতে 8 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, খুব ভালো কথা, 8 ঘন্টা সময় নিচ্ছে। আচ্ছা, অন্যদিকে এটি স্রোতের বিপরীতে 15,000 মিটার এবং অনুকূলে 22,000 মিটার যেতে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, স্থির জলে নৌকাটির গতিবেগ কত? একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আচ্ছা, আমি এখানে একটা লিখছি আপস্ট্রিম, একটা লিখছি ডাউনস্ট্রিম। ঠিক আছে, আর এদিকে লিখছি টাইম। আচ্ছা, আপস্ট্রিম কত বলেছে? 20,000। আচ্ছা, 20,000 মিটার মানে 20 কিলোমিটার, তো তাহলে আমি এখানে কিলোমিটারে লিখছি 20। ডাউনে কত বলেছে? 44। আচ্ছা, টাইম কত লেগেছে? 8 ঘন্টা। আচ্ছা, এর পরেরটা কি বলেছে যে 15,000, এই 15,000 তাহলে কি এখানে 15 হবে, তারপরে হচ্ছে কি 22,000 বলেছিল, আর টাইম লেগেছে কত? 5 ঘন্টা। আচ্ছা, এইবার আমি কি করছি যে আমি দেখো একটা আমি ভালো মেথড শেখাচ্ছি। কি করব, আমি এটা থেকে এটাকে মাইনাস করছি। দেখো 8-এর থেকে 5 মাইনাস করলে কত হবে? 8-এর থেকে 5 মাইনাস করলে হয় হচ্ছে 3, তাহলে 3-এর গ্যাপ আসছে, তার মানে কি এর পরেরটা নিশ্চয়ই 2 হবে এখানে। 8-এর থেকে 3 গেল 5, 5-এর থেকে 3 গেল 2। আচ্ছা, 44-এর থেকে 22 কমালাম, গ্যাপটাকে আমি সেম সেম গ্যাপ কমাচ্ছি আমি আর কি। 44-এর থেকে 22 একবার কমালাম, 22, তার 22 কমলো, 22-এর থেকে আবার 22 কমালে এটা কি 0 চলে আসলো। আচ্ছা, এই জায়গাটাতে তাহলে কি আসবে? 20 থেকে 15 5 কম, তাহলে 15 থেকে 5 তাহলে কি 10 হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 10 কিলোমিটার আপস্ট্রিমে যেতে সময় কত নেয়? 2 ঘন্টা। তার মানে আপস্ট্রিমের গতিবেগ তো আমি ইজিলি পেয়ে গেলাম, যে আপস্ট্রিমের যে গতিবেগটা সেটা কত হয়ে গেল, যে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, 10-এর মান যদি 2 হয়, 20-র মান কত? 4 ঘন্টা হবে নিশ্চয়ই। তাহলে 4 ঘন্টা আপস্ট্রিমে গেছে, তাহলে আর 4 ঘন্টা কি ডাউন স্ট্রিমে গেছে। 4 দিয়ে যদি 44-কে ভাগ করি তাহলে কত হবে? 11। তাহলে ডাউনটা কত হয়ে যাচ্ছে? ডাউনের যে গতিবেগটা সেটা কত হয়ে যাচ্ছে? 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমি ইজিলি আমি এখানে কি জলে নৌকাটির গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ বার করতে, নৌকার গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমার কত হচ্ছে? 5 যোগ 11, 5 যোগ 11 বাই 2, তার মানে কত? 8 কিলোমিটার পার আওয়ার। দেখো অ্যান্সার কিন্তু মিটার পার সেকেন্ডে জানতে চাইছে, তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 5/18 গুণ, 5/18 গুণ করলে 2 দিয়ে কাটলে এখানে 9, 2 দিয়ে কাটলে এটা 4, 4 5 20/9, 20/9, 20/9 মানে কোনটা? 9 গুণ 18, 2 20, এই যে এটা অপশন ডি। নেক্সট কি বলেছে? একটি গাড়ি 10 ঘন্টা চলে এবং আই-তম ঘন্টায় গতিবেগ হয় I3 কিমি প্রতি ঘন্টা, যেখানে আই সমান সমান 1 2 3 4 করে 10 পর্যন্ত আছে। খুব ভালো কথা। এই যাত্রাপথে গাড়িটি গড় গতিবেগ হলো কত? আচ্ছা, গড় গতিবেগ জানতে চেয়েছে। দেখো, গড় গতিবেগ বার করতে বলেছে, মানে প্রত্যেক ঘন্টা, মানে প্রথম ঘন্টাতে কি আছে? 1-এর কিউব, দ্বিতীয় ঘন্টাতে গতিবেগ কত? 2-এর কিউব, তৃতীয় ঘন্টাতে কি হবে? 3-এর কিউব হবে, এরকম ভাবে ডট 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 চলতে চলতে কি লাস্টে আসবে 10-এর কিউব। আচ্ছা, এইটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 10 দিয়ে ভাগ করবো, কারণ 10খানা ঘন্টাই তো হচ্ছে, 10 ঘন্টা হচ্ছে। দেখো, যখন প্রত্যেক আমি যখন টাইমটা দেখছি সেম, টাইমটা যখন দেখছি সেম, তার মানে 1 ঘন্টায় প্রথম ঘন্টায় কি যে এতটা যাচ্ছে, দ্বিতীয় ঘন্টায় এতটা যাচ্ছে, তৃতীয় ঘন্টায় এতটা যাচ্ছে, মানে টোটাল যে কিলোমিটার হবে, মানে মনে রাখবা যে ডিস্টেন্সের মধ্যে যে যদি যে গ্যাপগুলো হচ্ছে, 1 ঘন্টার করে গ্যাপ হচ্ছে প্রত্যেকটাতে, তার মানে সেম টাইমের জন্যই চলছে, শুধু এদের স্পিডটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে মোদ্দা কথা কি হচ্ছে, যে প্রত্যেকটা স্পিডকে আমি যোগ করব, প্রত্যেকটা স্পিডকে যোগ করতে হবে, গতিবেগকে যোগ করতে হবে, তো সেটাকে টোটাল টাইম দিয়ে আমাকে ভাগ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা। তাহলে দেখো আমি যেটা সাজালাম ইকুয়েশনটা, তাহলে এইটারই ভ্যালু আমাকে মোদ্দা কথা বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু দেখো, এই কিউবের যে সামের ফর্মুলাটা কি হয়? n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, বাই 2, এটার হবে হোল স্কোয়ার। ঠিক আছে, আর বাই কত আছে? 10 আছে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, আচ্ছা এন এর ভ্যালু কত নেব? 10 নেব, 10 ইন্টু 11 বাই 2, 10 ইন্টু 11 মানে কি 5,
55, তাহলে 55 স্কোয়ার 55 স্কোয়ার বাই হচ্ছে 10, 55 স্কোয়ার করলে কত হয় 5 6 30, 30 25 বাই 10, তার মানে কি এখানে একটা পয়েন্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে অপশন সি 302.5। নেক্সট কি বলেছে, বোট এ হু স্পিড ইন স্টিল ওয়াটার 10 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, একটা বোট এ আছে যার স্পিড বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, গোজ ডাউন স্ট্রিম ফ্রম পি সিটি টু কিউ সিটি ইন 3 ঘন্টা, ঠিক আছে। বোট বি ফ্রম কিউ টু পি, আচ্ছা বোট বি যে আরেকটা বোট আছে গোজ ফ্রম সিটি কিউ টু সিটি পি ইন 5 ঘন্টা, আচ্ছা তার মানে এইটুকুনি আগে বুঝি কি বললো, যে একটা আছে পি আর একটা আছে কিউ সিটি, ঠিক আছে। এবার বলেছে যে বোট এ আছে, বোট এ যাচ্ছে এদিকে, আর বোট বি আছে সে যাচ্ছে এদিকে, এর যেতে সময় নিয়েছে 3 ঘন্টা, ঠিক আছে, এ যেতে সময় নিয়েছে 5 ঘন্টা, এতটুকুনি বুঝলাম। এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই দ্য বোট বি ফ্রম বোট বি টু ট্রাভেল ফ্রম সিটি পি টু সিটি কিউ ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম 5 কিলোমিটার/আওয়ার, আচ্ছা স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে, আর স্রোত যাচ্ছে কিন্তু এদিকে, ঠিক আছে, সেটা প্রথম লাইন থেকে বুঝতে পারছি, দেখো ডাউন স্ট্রিম বলেছে, তাই না, তার মানে এ ডাউন স্ট্রিমে যাচ্ছে মানে এইদিকে যাচ্ছে, আর স্রোতটাও বইছে ওইদিকে, তাহলে আমি দেখো আগে টোটাল ডিস্টেন্সটা বার করে নিচ্ছি, টোটাল ডিস্টেন্স কি করে পাবো, 3 ঘন্টাতে গেছে, নৌকার গতি ছিল কত 10, আচ্ছা আর স্রোতের গতি এখানে কত 5, 5 আর 10 কত 15, 3 15 45, তাহলে টোটাল লেন্থটা আমি 45 পেয়ে গেলাম এখান থেকে, তাহলে যাত্রাপথের যে গতিবেগটা সেটা কিন্তু 45 পেয়ে যাচ্ছি। আচ্ছা এরপরে কি বলেছে, যে 5 ঘন্টাতে, এইটাই হচ্ছে কি বি 5 ঘন্টাতে যাচ্ছে, তার মানে বি এর ক্ষেত্রে যে আপস্ট্রিম, তাহলে কি আপস্ট্রিম বি, বি এর জন্য যে আপস্ট্রিমটা সেটা কত হয়ে যাচ্ছে 45/5, তার মানে কি 9 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে বলো তো অ্যাকচুয়ালি তাহলে গতিবেগ আপস্ট্রিম মানে কি হয়, এক্স মাইনাস ওয়াই হয় তো, তাই না, ইকুয়ালস টু 9, এক্স মাইনাস ওয়াই এর মান তো আমি জানি 5, তাহলে 5 ওদিকে গেলে কি হয়ে যাবে, এক্স এর মান কত হয়ে গেল, তাহলে 14 হয়ে গেল। এবার বলেছে বি যদি এইখান থেকে যদি এদিকে আসতো তাহলে ওর কত সময় লাগতো, দেখো বি এদিক থেকে এদিকে আসছে মানে কি বি যাবে ডাউনে, বি এর গতিবেগটা কত ছিল 14, তাহলে আরও এখান থেকে কি 5 যোগ করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে যাবে, যে 45 ভাগ হয়ে যাবে 14 আর 5 মানে কত 19, ঠিক আছে, এত ঘন্টা। অ্যাকচুয়ালি না এখানে 19 হবে, এটা 19 হওয়ার কথা, ঠিক আছে, অপশনটা ঠিক করে নাও, অ্যান্সার হয়ে যাবে এটা 19 দুগুণে 38 আর 7 হচ্ছে 45, তাহলে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, 1530 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার একটা রেস হচ্ছে, একটা খেলা হচ্ছে, ঠিক আছে, ওখানে কি বলেছে, যে শাহরুখ এবং আমির একই সময়ে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিকে দৌড়ায়, খুব ভালো কথা, একটা এরকম সার্কুলার ট্র্যাক ধরে নাও, যে ওরা একই দিকে যাচ্ছে, ধরলাম এই দিকেই যাচ্ছে, দুজনাই এদিকে যাচ্ছে, একটা এ একটা বি, না একটা অমিত আছে একটা শাহরুখ আছে, এ আর এস একই দিকে যাচ্ছে, আচ্ছা শাহরুখ কমপ্লিটেড 1 রাউন্ড 85 সেকেন্ড, আচ্ছা শাহরুখ 85 সেকেন্ডে দৌড়ায় একটা পাক সম্পন্ন করে, আর আমির সেটা সম্পন্ন করে 90 সেকেন্ডে, ঠিক আছে, ট্র্যাকটির পরিধিতে তারা মিলিত হওয়ার জন্য কতগুলো ভিন্ন ভিন্ন বিন্দু রয়েছে, তারা কি করছে, যে একই দিকে তো দৌড়াচ্ছে, একই দিকে দৌড়াচ্ছে, তাহলে বলেছে কতগুলো পয়েন্টে ওরা মিট করবে, কতগুলো মিটিং পয়েন্টস থাকবে ওদের। আচ্ছা দেখো আমাকে কি করতে হবে, অলওয়েজ টাইমের রেশিও নিতে হবে এই ক্ষেত্রে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, যে বলবে একজনা এত মিনিটে রেস কমপ্লিট করে, আরেকজনা এত মিনিটে রেস কমপ্লিট করে একটা সার্কুলার ট্র্যাকে, তাহলে কতগুলো পয়েন্টসে ওরা মিট করতে পারে, মানে একজনের গতিবেগ বেশি একজনের কম, তো তাহলে ধরো প্রথমবার এখানে সাক্ষাৎ করলো ওরা, তারপরের বার মানে যে স্লোয়ার আছে সে কি, যে হচ্ছে বেশি ফাস্ট দৌড়াচ্ছে সে কি, যে স্লোয়ারকে বারবার ক্রস করতে থাকবে, প্রথমবার ধরো এখানে ক্রস করলো, দ্বিতীয়বার এরকম একটা জায়গায়, তৃতীয়বার এরকম একটা জায়গায়,
চতুর্থবারে এরকম একটা, তার মানে কি একটা নির্দিষ্ট মিটিং পয়েন্ট থাকবে, সেই মিটিং পয়েন্টসগুলো কতগুলো মিটিং পয়েন্টস থাকবে, মানে সেই পয়েন্টসগুলোতেই, মানে ধরো এইখানে মিট করার পরে দেখা গেল যে আবার এখানেই ওরা মিট করছে, তার মানে কি 4টে মিটিং পয়েন্ট হয়ে গেল, কারণ এখানের পরেরটা কি এখানে হবে, তারপরেরটা এখানে, তারপরটা এখানে, মানে এই সার্কেলটা চলতেই থাকবে তখন। তাহলে মিটিং পয়েন্টস কি করে বার করবো, আগে আমাকে দেখতে হবে যে এক একজনা এক একটা পা কতক্ষণে দিচ্ছে। আচ্ছা, প্রথম জনা কতক্ষণে দিচ্ছিল 85 সেকেন্ডে, 85। আর দ্বিতীয় জনা কত দিচ্ছিল 90 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এদের রেশিওটা কত হয়ে যাবে, 5 দিয়ে যদি কাটি, 5 17, আর হচ্ছে এদিকে 5 18 90। ভালো করে শুনে নাও, যখন বলবে ওরা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে, একই দিকে দৌড়াচ্ছে, তখন আমাকে কি করতে হবে, সেম মানে কি একই দিক, মানে কি প্লাস, প্লাস করবো আমি। সেম ডাইরেকশনে দৌড়ালে মনে রাখবা যে এই দুটো রেশিওকে প্লাস করে দেবো। দেখো 18 দুগুণে 36, 1 কম 35, একটা অপশানই দেখতে পাচ্ছি, অপশান বি এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার? যদি বলতো অপোজিট ডাইরেকশন, এটা কি যে প্লাস করতে হবে কখন, সেম সেম ডাইরেকশনে যদি হয় 17 প্লাস 18, মনে রাখবে 35। যদি অপোজিট ডাইরেকশনে হতো, এই সেই সেম কোশ্চেনই হতো, যদি বলতো যে ওরা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, তখন কি করতে হতো, আমাকে এই দুটোর মধ্যে ডিফারেন্স চেক করতে হতো, মানে 18 মাইনাস 17, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হতো, 1 হয়ে যেত কিন্তু। ক্লিয়ার? সো 14 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আংস ওয়াজ টু হিজ স্কুল at a certain speed from his home in the morning and returns afternoon at a speed which is 2 কিলোমিটার per hour slower than his speed in the morning। মানে এই অংশ বলে একজন আছে, সে হচ্ছে স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি আসার সময় তার যে গতিবেগটা হয় সেটা স্কুলে যাওয়ার সময় যা ছিল তার থেকে 2 কিলোমিটার per hour কম হয়, এইটুকুনি আমাকে বলেছে। ইফ দ্য এভারেজ স্পিড অফ আংশ গোয়িং টু অ্যান্ড কামিং ব্যাক ফ্রম দ্য স্কুল ইজ 4.8 কিলোমিটার per hour, মানে যেতে এবং আসতে যে এভারেজ গড় গতিবেগটা সেটা হচ্ছে 4.8 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য সাম অফ দ্য স্পিড অফ আংশ মর্নিং। আচ্ছা, কি বলেছে যে সাম অফ দ্য স্পিড অফ দ্য আংশ ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন, মানে ওর সকালবেলা যাওয়ার এবং আসার গতিবেগের যোগফলটা কত ছিল সেটা বার করতে বলেছে। আচ্ছা, আমি ধরে নিলাম যাওয়ার সময় ছিল এক্স আর আসার সময় হয়ে গেল ওয়াই, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াই কত, 2 বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই 2 বলেছে। আর আমরা আরেকটা জিনিস জানি যে গড় গতিবেগের ফর্মুলা যে 2x y বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হবে, 4.8। আচ্ছা, আমি যদি 2 দিয়ে যদি এটাকে কাটলে কত হবে, 2.4 হবে। আচ্ছা, 2.4 মানে কি, এটা যদি আমি তুলে দিই, দেখো বাই একটা 10 চলে আসে না, মানে এটাকে যদি একটু ভালো মতো লিখতে চাই, এটাকে যদি একটু ভালো মতো লিখি তাহলে কি হবে, 24/10 হবে। তাহলে বলো তো, এমন দুটো জিনিস যে দুটো গুণ করলে হবে এক্স ওয়াই, মানে গুণ করলে হবে 24 আর যোগ করলে হবে 10, এটা কি হতে পারে? এখানে অপশন দেখে দেখো, নিচে তো 10 আমি পেয়েই গেছি, দেখো 10 10 মনে হচ্ছে না মিলে গেছে, এই এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে এবার এক্স আর ওয়াই এর মানটা যদি আমি প্রেডিক্ট করতে পারি, দেখো 6 এবং 4, অনেকেই বুঝতে পারছো, 4 এবং 6, 4 আর 6 যদি নেই, এটা 6 নিলাম, এটা 4 নিলাম, 4 6 কত, 24 হলো। আর 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, 2, দেখো সবই মিলে যাচ্ছে, তাহলে এখানে আমার অ্যান্সার কি হয়ে যাবে, বি 10। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমাকে এক্সাম হলে এটা করতে হবে, তা না হলে ভাই সমস্যা আছে। 15 নম্বর অঙ্ক, তারপরে একটি নৌকা স্রোতের অনুকূলে 36 হবে, এটা আমি একটুখানি কারেক্ট করে দিচ্ছি, এটা হবে হচ্ছে 36 কিলোমিটার গেছে এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ পাড়ি দিতে তার মোট 6 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হয় তবে প্রতিটি যাত্রার জন্য যথাক্রমে কত সময় লেগেছিল, মানে আপস্ট্রিমে যেতে এবং ডাউনস্ট্রিমে আসতে কতটা সময় লেগেছে সেটা হচ্ছে আমাকে বলতে হবে। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে দুটো জিনিস করছি, একটা আপস্ট্রিম আর একটা হচ্ছে ডাউন, আর আরেকটা হচ্ছে টাইম। আচ্ছা, আপস্ট্রিমে দেখো এখানে কতটা জায়গা আছে, 24, ডাউনে কতটা গেছে, 36, আর টাইম কত নিয়েছে, 6 ঘন্টা। আচ্ছা, এবার আমি এটা অপশন দিয়ে করি, সবার ফার্স্টে আমি একদম ইজি অপশনটা নিয়ে করছি। ইজি অপশন বলতে এই যে 3 3, ঠিক আছে। আচ্ছা, আমি যদি টাইমকে যদি 3 3 ভাগ করে দিই তাহলে আপস্ট্রিমের যে স্পিডটা হবে
আপস্ট্রিমের যে স্পিডটা হবে সেটা কত, 24 ভাগ হচ্ছে 3, তার মানে কত 8। আর ডাউনের স্পিডটা তাহলে কত হয়ে যাবে, সিমিলারলি এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 12, এটা কিলোমিটার পার আওয়ার, আর এখানেও সেম। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এখানে আরেকটা কথা বলেছিল, যদি স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হয়, তাহলে এখান থেকে দেখো তো স্রোতের গতিবেগ কি 2 কিমি পার ঘন্টা আছে? দেখো আপস্ট্রিম মানেই কি এক্স প্লাস ওয়াই, এটা মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই সরি এক্স মাইনাস ওয়াই। আর ডাউনস্ট্রিম মানেই কি এক্স প্লাস ওয়াই, দুটো যদি যোগ হয়ে যায়, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ। ঠিক আছে, তাহলে আমাকে যদি ওয়াই বার করতে হয় তাহলে কি করতে হবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 থেকে 8 বাদ দিলে কত 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, মিলে গেল, ঝামেলাই নেই। তাহলে কি অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার। দেখো আমি সবার ফার্স্টে অপশন দিয়ে যখন করব, ইজি অপশনটা চুজ করবো আগে। আর এগুলো দিয়ে দেখো, এগুলো তো দেখেই মনে হচ্ছে যে এগুলো দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, এর মধ্যে একটা ছিল যে এটা দিয়ে ট্রাই করা যেতে পারতো, বাট আমি দেখছি প্রথমটা দিয়ে মিলে গেছে, তাহলে ওটা দিয়ে আর নিশ্চয়ই মিলবে না। নেক্সট কি বলেছে, আ কার কভার্স, একটা গাড়ি আছে, আ কার কভার্স 1/5 অফ দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি at the speed of 8 কিলোমিটার পার আওয়ার, 1/10 of the distance 25 কিলোমিটার পার আওয়ার, and the remaining at the speed of 20 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ হোল জার্নি। দেখো ফার্স্টে কি করেছে যে 1/5 আছে আর 1/10 আছে, তাহলে এদের লসাগু কত হবে, 10। ধরে নিলাম টোটাল জার্নিটা 10-এরই ছিল। আচ্ছা, তিনটে পার্টে গেছে। প্রথম পার্টটাতে কি বলেছে 1/5, 1/5 1/5 মানে কি 2 কিলোমিটার হয়ে গেল, 10-এর 1/5। তারপর কি বলেছে 1/10 অফ দ্য ডিস্টেন্স, তাহলে 1/10 মানে কত 1, আর বাকিটা হচ্ছে রিমেইনিং মানে কত 7। ঠিক আছে, আচ্ছা এবার এক এক রকম স্পিডে গেছে। প্রথমেরটা গেছে 8 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা এখানে লিখে দিই যে স্পিড এটা। তারপরেরটা গেছে হচ্ছে 25, তারপরেরটা গেছে 20-তে। আচ্ছা এবার দেখো এখানে গড় গতিবেগ জানতে চেয়েছে। গড় গতিবেগের ফর্মুলা কি, যে আমি লিখছি এখানে এভারেজ স্পিডের ফর্মুলা, সেটা হচ্ছে কি হয় যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো টোটাল ডিস্টেন্স এখানে কত হবে, দেখো এখানে আমাকে আবার টাইম বার করতে গেলে স্পিড দিয়ে দেখো এই ডিস্টেন্সটাকে ভাগ করতে হবে, এটা তো ডিস্টেন্স, এটাকে ভাগ করতে হবে। দেখো পুরোপুরি ভাগ যাবে না, আবার ফ্র্যাকশনে চলে যাবে, সেই জন্য আমি কি করছি, যাতে পুরোপুরি ভাগ যায় ওর জন্য কি করছি, এখানে আমি 100 দিয়ে গুণ করছি, এখানেও 100 দিয়ে গুণ করছি। এবার দেখো ইজিলি আমার ভাগটা আমার চলে যাবে। 8 দিয়ে 200, আচ্ছা এখানে দেখো সবকটা যোগ করলে কত হচ্ছে, 1000 হচ্ছে, ভাগ। আচ্ছা 8 দিয়ে এটাকে কাটলে 25, যোগ 25 দিয়ে কাটলে 4, যোগ 20 দিয়ে যদি কাটি এখানে 35, তাহলে সব কটা যদি উপরে যোগ করি কত হচ্ছে 1000, আর এইখানে কত হচ্ছে 5 5 10 14, 4 হাতে থাকলো 1, 64। 8 দিয়ে যদি কাটি তাহলে 125, আর 8 দিয়ে কাটলে 8 বার। দেখো 8 15 120 আর 15 পয়েন্ট সামথিং হবে, একটা জায়গাতে আমি 15 পয়েন্ট এটা দেখতে পাচ্ছি, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 3 friends travel along 3 consecutive segments from P to Q, Q to R, R to S। ঠিক আছে, মানে কি বলেছে, যে একটা এরকম পথ আছে, সেখানে কি হচ্ছে এরকম হয়েছে যে পি কিউ আর এস, পি কিউ আর, এটা হচ্ছে এস। একজন এখান থেকে এতটা গেছে, আরেকজন এখান থেকে এতটা গেছে, আরেকজন আর থেকে এস এতটা পর্যন্ত গেছে। আচ্ছা এবার প্রত্যেকটা সেগমেন্টের রেশিও দেখো বলে দিয়েছে 2 3 1। আচ্ছা আর এক একটা সেগমেন্টে দেখো দেয়ার স্পিড অফ দ্য সেগমেন্টস 48 72 96, তাহলে 48 72 আর হচ্ছে 96, একদম আগেরটার মতনই। এবার ভাবো যে ভাগ করতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, দেখো এগুলো তো ডিস্টেন্স, আর নিচের গুলো কি টাইম, এখনই বললাম এই টাইম বলছি স্পিড, তাহলে আমাকে কি এভারেজ স্পিড বার করতে দিয়েছে মনে হয়, ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড বার করতে দিয়েছে, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা এখনই আমরা দেখলাম, এভারেজ স্পিড। তাহলে কি হবে টোটাল ডিস্টেন্স দেখো আমি আগে একটা কাজ করছি, প্রত্যেকটার সাথে 96 মাল্টিপ্লাই করে দাও, প্রত্যেকটার সাথে কি বলছি 96 মাল্টিপ্লাই করে দাও। 96 মাল্টিপ্লাই করলে আমি এটা আমার কাছে আর একটু ইজি হয়ে যাবে করাটা। ঠিক আছে,
যে কারণ 96 দিলে দেখো সবার সাথে সবার ভাগ চলে যাবে। তাহলে উপরের ডিস্টেন্সটা যদি যোগ করি তাহলে কি 96 তো কমন, আর দেখো ব্র্যাকেটের মধ্যে কি 1 3 আর 2 যোগ করলে কত হবে 6। আচ্ছা টোটালটা ডিভাইডেড বাই, এবার কি আমাকে টাইমটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম লিখতে হবে। আচ্ছা 48 দিয়ে যেটাকে ডিভাইড করি, দেখো 48 দিয়ে 96 এ কবার কাটা যায়, 2 বার, 2 দুগুণে কত 4 যোগ। আচ্ছা 72 দিয়ে এটা দেখো 3 দিয়ে যদি কাটি 3 24, 24 দিয়ে যদি এটা কাটি তাহলে কি 4 বার, তাহলে আবার 4 যোগ, এখানে 1 হচ্ছে। তাহলে কত হচ্ছে 96 ইন্টু 6 বাই কত হচ্ছে এখানে 9। তাহলে এটা যদি কাটি তাহলে কত, 3 দিয়ে যদি কাটি এটা 3 2 32, আর এখানে 3 দিয়ে কাটলে 2 আর 9 চলে গেল, তাহলে 64 অ্যান্সার। নেক্সট বলেছে মোটর বোট হ্যাজ আ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা বলে দিয়েছে। ইট টেক্স 4 আওয়ার টু কভার আ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার আপস্ট্রিম। আচ্ছা মানে আপস্ট্রিমে যেতে 4 ঘন্টা সময় নেয়। ফাইন্ড দ্য টোটাল টাইম রিকোয়ার্ড বাই দ্য বোট ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম অ্যান্ড দেন রিটার্ন ডাউনস্ট্রিম। আচ্ছা মানে আপস্ট্রিমে গেছে, গিয়ে আবার ডাউনস্ট্রিমে ফেরত এসছে, তাহলে এটাতে টোটাল কতক্ষণ সময় লাগবে। আচ্ছা দেখো 4 ঘন্টায় ও যদি 80 কিলোমিটার আপস্ট্রিম যায়, তাহলে আপস্ট্রিমের আমরা স্পিডটা বার করতে পারবো। আপস্ট্রিমের যে স্পিডটা সেটা কত হয়ে যাবে, 4 দিয়ে কাটলে কি 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এটা মানেই কি, আপস্ট্রিম মানেই তো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত বলেছে, 20 বলেছে। আবার এখানে তো আমি মোটর বোর্ডের স্পিডটাও জানি, এক্স এর মানও তো জানি 25, তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে 5। তাহলে আমি অতএব এখান থেকে কি পাচ্ছি যে ওয়াই ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার, এটা আমি বলতে পারি। আচ্ছা এবার যখন ডাউনে যাবে তখন মোটর বোটের স্পিডের সাথে কি হবে, আরো 5 যোগ হয়ে যাবে, তাহলে 25 আর 5 কত 30। তাহলে যখন হচ্ছে ডাউন স্ট্রিমের যে স্পিডটা সেটা কি হবে, তাহলে 80 বাই হচ্ছে 30। বলো এটুকুনি বোঝা যাচ্ছে। এটা যদি করি তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 2/3। আচ্ছা তাহলে দেখো আপস্ট্রিমে গেছে, আপস্ট্রিমে যাচ্ছে, ডাউন স্ট্রিমে আসছে, সোজা কথা। আপস্ট্রিমে যেতে 4 ঘন্টা সময় লেগেছে, প্রশ্নে বলে দিয়েছে, আর ডাউন স্ট্রিমে আসতে আরো 2 ঘন্টা, তাহলে মানে 6 ঘন্টা। 6 ঘন্টা সামথিং অ্যান্সার হবে, 6 ঘন্টা সামথিং 2 জায়গাতে আছে। আচ্ছা এবার দেখো 2/3 ঘন্টা, 2/3 ঘন্টা মানে কি, এটার সাথে যদি 60 গুণ করি 3 2, তাহলে এখানে কত 40, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা যে বি 40 মিনিট। ঠিক আছে, বুঝলা না? আচ্ছা দেখো যে বুঝলা না ভালো করে দেখো না, 2/3 আওয়ার এটা মানে কি, এটার সাথে 60 যদি গুণ করি 3 দিয়ে কাটলে 20, এখানে 20 দুগুণে কত 40 মিনিট এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আর এটাই আমাদের লাস্ট অঙ্ক। চলো বলেছে কি পি এবং কিউ দুটি স্টেশন, একটি ট্রেন যথাক্রমে পি থেকে কিউ পর্যন্ত 144 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং কম গতিতে পিতে ফিরে আসে। ঠিক আছে, এখানে কি বলেছে বুঝলা, যদি পুরো যাত্রাপথের গড় গতি 126 কিমি পার ঘন্টা হয় তবে ট্রেনটি কত গতিতে ফিরে আসে এবং তা নির্ণয় করো। চলো দেখো এখানে কি বলেছে, গড় গতিবেগ জানতে চাইছে, মানে কি সেই যে 2ab বাই a প্লাস বি, এই ফর্মুলা দিয়ে আমরা এটা করব। দেখো একটার মান বলে দিয়েছে, একটা কত বলেছে 144, তাহলে 2 ইন্টু 144, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে বাই আরেকটা তো আমি জানি না, একটা ওয়াই ধরে নিচ্ছি, বাই হচ্ছে 144 প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কত 126, এইটা হচ্ছে ব্যাপার। তুমি ভাবো যে 144 আছে, আর এটা না ভাবলেই এটা করে দেওয়া যাবে। দেখো 144 আছে আর 126 আছে, গড় গতিবেগটা 126, তার মানে আরেকটা যে গতিবেগটা ছিল, মানে আসার সময় যে গতিবেগটা ছিল যেটা কম গতিতে এসছে, সেটার মান নিশ্চয়ই 126-এর থেকে কম হতেই হবে, কিন্তু তা না হলে কিন্তু অঙ্কটা হবে না। তা না হলে গড় গতিবেগটা 126 আসা পসিবলই না। মানে 144 আছে, তার থেকে দেখো বলেছে 126 গড় গতিবেগ, তো মিডিলে কিছু না কিছু একটা হবে। তারপরে এইখানে গিয়ে কি হবে যে আরেকটা যে গতিবেগটা সেটা, ঠিক আছে, আরেকটা যে গতিবেগটা সেটা হচ্ছে এর থেকেও কম হবে, এরকম জায়গায় থাকবে। তার মানে কি 126-এর থেকে বেশি অ্যান্সার হবে না, বা 126 অ্যান্সার হবে না। তাহলে এখানে দেখো এটা দিয়েছে, তাহলে এটা তো হবেই না প্রথম কথা। 128 কি করে হয়? আচ্ছা এরপরে দেখো কি কি দিয়েছে, 124, দেখো খুব কাছাকাছি আছে কিন্তু, 124 আর 121 দেখো খুব কাছাকাছি আছে, বাট এদের মধ্যে গ্যাপটা দেখো অনেকটা, কিন্তু এদের মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটাই গ্যাপ আছে। তাহলে
এই দুটোও না দেখো, যে হচ্ছে এই অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করেছো সে বুঝতে পারবা এইটাও হবে না, এটাও হবে না, একটাই অপশন বাকি থাকে, এটা অ্যান্সার হয়ে যাবে। এবার যাদের মনে ডাউট থেকে গেছে আমি এটা করে দেখাচ্ছি, এটা খুবই ইজি অঙ্ক দিয়েছে এখানে, তোমরা অপশন দিয়ে চেক করে দেখতে পারো এটা। ঠিক আছে, অপশন টেস্টই করবো, এছাড়া অন্য কিছু করবো না এটা। তাহলে 2 ইন্টু 144 ইন্টু হচ্ছে 112 ভাগ হচ্ছে কত 144 যোগ হচ্ছে 112। এটা যদি করি আমরা তাহলে কত হবে 2 ইন্টু 144 ইন্টু 112। আচ্ছা বাই হচ্ছে কত হচ্ছে 4 আর 2 6, 4 আর 1 5, 1 আর 1 2। আচ্ছা এবার একটু কাটাকুটি করা যাক। 4 দিয়ে যদি আমি কাটি, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়, এটা 36 হয় মনে হয়। 3, হ্যাঁ। আচ্ছা 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 4 6 24 আর 16, 4 4 16। আচ্ছা 6 দিয়ে তো যাবে না, 8 দিয়ে 8 দিয়ে 8 দিয়ে, হ্যাঁ 8 8 14 হবে, 8 অক্ষে 8, হ্যাঁ 8 14 আর হচ্ছে 8। আচ্ছা এটা দিয়ে কাটলাম, এটা কত 4, 4 দিয়ে কাটলাম এটা 9 বার। তাহলে 9 ইন্টু 14 যদি করি তাহলে কত হচ্ছে 126। তাহলে এই যে মিলে গেল, তাহলে এটাই হয়ে গেল কি, মানে এইভাবেই আর কি, যার মনে ডাউট থাকবে সে হচ্ছে এরকম ভাবে অপশন টেস্ট করে দেখবা, মিলে যাবে। আর বাদ বাকি তো তোমাদের বললামই শর্টকাটটা। দেখো আজকে সেশনটা এতটাই ছিল, চলো অনেকটা টাইম হয়েও গেছে, বাই।